আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে, বিশেষ দোস্ত আল্লাহ তাআলার তরফ হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত বৈশিষ্ট্যের সংখ্যা পরপর পতিত হইতেছিল। নতুন নতুন বৈশিষ্ট্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরপর দেওয়া হইয়াছিল। যখন যাহা দান করা হইয়াছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জ্ঞাত করিয়াছেন। কারণ এইসব বৈশিষ্ট্য জ্ঞাত হওয়ার মাধ্যমে দ্বীন ইসলামে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হয় এবং জটিল সমস্যার সমাধান হয়। যেই রূপ মুখরবন্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সকল দেশ ও পরিবেশ এবং সকল যুগ ও কালের জন্য প্রবন্ধে ইসলামের মূল মুক্ত মৌলিক তত্ত্বগুলো হযরতের তিনটি বৈশিষ্ট্য দ্বারা প্রমাণ করা হইয়াছে এবং সেই বৈশিষ্ট্যের দ্বারাই উহার জটিলতা খণ্ডন করা হইয়াছে। অনেক সময় হযরতের বৈশিষ্ট্যের দ্বারা শরীয়তের মাসালা জ্ঞাত হওয়া যায়, যেমন আলোচ্য হাদিস দ্বারা তাইমুমের বিধান, মসজিদ ভিন্ন, উন্নত নামাজ, শুদ্ধ হওয়া, গনিমতের মালামাল হালাল হওয়া জানা গেল। এত দুইটি বিশেষ তথ্য জ্ঞাত হওয়া গেল একটি অবশ্যই সুসংবাদ, অপরটি কেমন পর্যন্ত ইমানের অংশ। এই শ্রেণীর জ্ঞান দানের জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত বৈশিষ্ট্যসমূহ উম্মতকে জ্ঞাত করিতেন। আলোচ্য হাদিসে বর্ণিত 5টি বৈশিষ্ট্য ছাড়াও মুসলিম শরীফের বিভিন্ন হাদিসের সমষ্টিকে আরও 3টি বৈশিষ্ট্যের বর্ণনা পাওয়া যায়। উহার 2টি বর্ণনা মুখবন্ধে উল্লেখিত প্রবন্ধে আছে, তৃতীয়টি হইল পূর্ব উম্মতগণের নামাজে মুক্তাদিদের 6 দফা তথা সুশৃঙ্খল কাতার বন্দির বিধান ছিল না। ফেরেশতাদের মধ্যে এই নিয়ম রহিয়াছে। হযরতের উম্মতের জন্য আল্লাহ সেই নিয়মকে উহার মর্যাদা সহ প্রভাবিত করিয়াছেন তথা এই উম্মতের নামাজের কাতারকে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাতার রূপ মর্যাদাবান সাব্যস্ত করিয়াছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সর্বমোট সংখ্যা 60 পর্যন্ত বোঝাই বলিয়া একজন আলিম উল্লেখ করিয়াছেন। ফতুল মুলহেম 2 থেকে 113। খন্দকের জিহাদের পর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বৈশিষ্ট্য দান করেন। এরপর আর কখনো তার উপর মদিনা আসিয়া আক্রমণ করার সাহস কাফেরদের হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এখন হইতে আমরা তাদের তথা কাফেরদের উপর আক্রমণ করিব। তারা আমাদের দেশে আসিয়া আমাদের উপর আক্রমণের সাহসী হইবে না। পূর্ববর্তী উম্মতের জন্য মসজিদ ভিন্ন অন্য কোথাও নামাজ শুদ্ধ হইত না এবং তাইমুমের সুযোগ তাদের জন্য ছিল না। পূর্বের উম্মতের জন্য এই বিধান ছিল যে গনিমতের মাল একত্রিত করিবে, আসমান হইতে অগ্নিশিখা আসিয়া উহা ভস্ম করিয়া যাইবে। ওই মাল কারোর ব্যবহার করা হারাম ছিল। সাবাইতে কোবরা বড় সাবাইত অর্থাৎ কঠিন হাসরের মাঠে যখন তথাকার সমস্ত লোক ভীষণ দুঃখ যাতনায় থাকিবে এবং কষ্ট যাতনা হইতে অবৈধ লাভের উদ্দেশ্যে হিসাব আরম্ভের জন্য সুপারিশ চাইয়া লোকজন বড় বড় নবীগণের সর্বন্ন হইবে, কিন্তু কোনো নবী সেই সুপারিশের দায়িত্ব গ্রহণ করিবেন না। সেই মুহূর্তে ওই সুপারিশকে সাফায়েতে কোবরা বলা হয়, যা দ্বারা পূর্ববার সমগ্র বিশ্বের উম্মতগণ উপকৃত হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফায়াত ও সুপারিশের দায়িত্ব গ্রহণ করিবেন এবং কৃতকার্য হইবেন, উহা তারই বৈশিষ্ট্য। তাছাড়া অতি সামান্য ইমানদারি বড় বড় গুনাহের জন্য সাফায়াত করাও হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। অক্ষমতা ও আশঙ্কার ক্ষেত্রে বাড়িতে তাইমুম করা যায়। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, রুগ্ন ব্যক্তি যে নাড়াচাড়া করিতে অক্ষম পানি উপস্থিতকারী কাউকে না পাইলে তাইমুম করিতে পারিবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু অনেক দূরে এক জায়গা হইতে প্রত্যাবর্তনকালে মদিনা হইতে মাত্র 1 মাইলের ব্যবধানের এক স্থানে পৌঁছাইলে আসরের রক্ত হইল। পানির ব্যবস্থা ছিল না। তাইমুম করিয়া নামাজ পড়িলেন। সূর্যাস্তের পূর্বে মদিনায় পৌঁছাইলেন, কিন্তু না সেই নামাজ পূর্ণ দোয়ালেন না। 229 নম্বর হাদিস আবু জুহাইম রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাল নামক স্থান হইতে আসিতেছিলেন। তার সঙ্গে এক ব্যক্তি সাক্ষাৎ হইল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করিল। তিনি সালামের উত্তর না দিয়া এক দেয়ালের নিকটবর্তী হইয়া 2 হাতের তালুর দ্বারা উহা সংস্পর্শে মুখমণ্ডল ও 2 হাত মাসা তথা তাইমুম করিলেন। তারপর ওই ব্যক্তি সালামের উত্তর দিলেন, ফুঁক দিয়া হাতের অতিরিক্ত মাটি ফেলিয়া তাইমুম করিবে। 230 নম্বর হাদিসে এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিল, যদি আমার উপর গোসল ফরজ হয় কিন্তু পানি পাওয়া না যায়, তখন কি করিতে হইবে? আমর ইবনে ইয়াসির নামক সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আপনার কি স্মরণ নাই যে আমি ও আপনি একবার সফরে ছিলাম? সেই অবস্থায় আমাদের উভয় গোসল ফরজ হয়, পানির ব্যবস্থা ছিল না। আপনি নামাজ পড়িলেন না, কিন্তু আমি মাটির উপর শুয়া করার সমস্ত শরীরে ধুলা মাখিয়া লইলাম এবং নামাজ পড়িলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘটনা বর্ণনা করে তিনি বললেন, তোমার জন্য মাত্র এইটুকুই যথেষ্ট ছিল। এই বলিয়া তার 2 হাত মাটির উপর মারিলেন এবং হাত উঠিয়া 2 উহাকে ফুঁক দিলেন। অতঃপর হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল ও উভয় হাত মাসা করিলেন।
পাক মাটি পানি পরিবর্তে পবিত্র লাভের বস্তু। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, তাইমুম ভঙ্গের কারণ এ না পাওয়া পর্যন্ত একবারে তাইমুম একাধিক নামাজের জন্য যথেষ্ট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাইমুম অবস্থায় ইমামতি করিয়াছেন। ইয়াইয়া ইবনে সাইদ রহমতুল্লাহ বলিয়াছেন, নোনা মাটিতে নামাজ পড়া যায় এবং তার দ্বারা তাইমুম করা যায়। প্রতিমধ্যে আসরের নামাজ রক্ত উপস্থিত হইলে তখন তার জানা ছিল যে তিনি পূর্ণ রক্ত থাকিলে মদিনায় পৌঁছাইতে পারিবেন, নচেৎ মদিনায় পৌঁছাইয়া উজু করিয়া নামাজ পড়িতেন। কারণ গোসলের পরিবর্তে তাইম করার হুকুম তখন তার জানা ছিল না। গোসলের পরিবর্তে তাইমের হুকুম জানা ছিল না, কিন্তু উজু তাইমে হাত মুখ মোছা করা হয়। এই তুলনায় গোসলের পরিবর্তে সমস্ত শরীরে মাটির সঙ্গে স্পর্শ করিলেন, অর্থাৎ প্রত্যেক নামাজের জন্য নতুনভাবে তাইমুম করিতে হইবে না। উজুর ন্যায় এক তাইমুম দ্বারা একাধিক নামাজ পড়া যায়, যাই যাবৎ তাইমুম ভঙ্গের কোনো কারণ উপস্থিত না হয়। 231 নম্বর হাদিস ইমরান রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো সফরে ছিলাম। আমরা সমস্ত রাতে চলিয়া ক্লান্ত হইয়া শেষ রাতে নিদ্রামগ্ন হইলাম। প্রত্যেকের মতো ওই নিদ্রা বড় মধুর হয়। ফজরের সময় আমাদের ঘুম ভাঙিল না, একমাত্র সূর্যতাপে আমাদের নিদ্রা ভঙ্গ করিল। প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং পরপর আরও দুই ব্যক্তি জাগ্রত হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিদ্রাগত না হওয়া পর্যন্ত আমরা তার নিদ্রা ভঙ্গ করিতাম না, কারণ সময় সময় হযরতের উপর নিদ্রা অবস্থায় ওহী নাযিল হইত, তা আমরা তা উপলব্ধি করিতে পারিতাম না। উমর রাদিয়াল্লাহু নিদ্রা ভঙ্গ হইলে সকলে এই অবস্থা দেখিলেন। তিনি অত্যন্ত সাহসী ছিলেন। তিনি উচ্চস্বরে আল্লাহু আকবার বলিতে লাগিলেন। তাকবীরের আওয়াজে হযরতের নিদ্রা ভঙ্গ হইল। সকলে হযরতের নিকট নিজেদের এই অবস্থার আক্ষেপ ও অনুতাপ প্রকাশ করিতে লাগিলেন। তিনি সকলকে সান্ত্বনা দিয়া বলিলেন, বিচলিত হইও না, এখান হইতে চলো। এই বলিয়া সকলকে নিয়া রওনা হইলেন। কিছু দূর যায়া অবতরণ করিলেন, উজুর পানি আনিতে বলিলেন ও উজু করিলেন। তারপর ওই বছরের কাজা নামাজের জন্য আযান দেওয়া হইল। সকলকে লইয়া তিনি নামাজ পড়িলেন। নামাজ আনতে দেখিলেন এক ব্যক্তি নামাজের শরীক না হইয়া পৃথকভাবে বসিয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি সকলের সঙ্গে নামাজের শরীক হইলেন না কেন? সে আরজ করিল, আমার উপর গোসল ফরজ হইয়াছিল, কিন্তু পানির ব্যবস্থা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মাটির দ্বারা তায়াম্মুম করিয়া লও, উহাই তোমার জন্য যথেষ্ট। তারপর তিনি ওইখান হইতে রওনা হইলেন। প্রতিমধ্যে সকলেই তাহার নিকট পিপাসার অভিযোগ করিতে লাগিল। তিনি এক স্থানে অবতরণ করিয়া আলী রাদিয়াল্লাহু আনহু ইমরান রাদিয়াল্লাহু আনহুকে পানির তালাশে বাইরে পাঠাইলেন। তারা পানির তালাশে বাইর হইলেন এবং দেখিতে পাইলেন জনৈক মহিলা উটের ওপর 2 মাস পানি লইয়া যাইতেছে। তারা তাকে জিজ্ঞাসা করিলেন, পানি কোথায়? সে বলিল, পানি এখন তো হইতে পূর্ণ একদিন এক রাত্রির পথ দূর। আমাদের পুরুষগণ সকলেই বিদেশ গমন করিয়াছে, সেই জন্য আমি পানির জন্য বাইর হইয়াছি। তারা বলিলেন, তুমি আমাদের সঙ্গে চলো। সে বলিল, কোথায়? তারা বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। সে বলল, ওই ব্যক্তি যাকে স্বীয় পূর্বপুরুষদের ধর্মত্যাগী বলা হয়। তারা বললেন, তুমি যাকে চিনিতে পারিয়াছ তিনি, তুমি চলো। তারা তাদের সঙ্গে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং সমস্ত ঘটনা শুনাইলেন। মহিলাটিকে উট হইতে নামানো হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র আনাইলেন এবং মহেশ 2টি হইতে সামান্য পানি ঢালিয়া উহার মধ্যে কুলি করিলেন এবং ওই কুলিযুক্ত পানি বাটির মধ্যে পুনরায় ঢালিয়া দিয়া উহার ওই মুখ বাঁধিয়া দিলেন এবং পানি বাহির করার জন্য তলদেশের ছোট মুখ খুলিয়া দিলেন এবং সকলকে ডাকিয়া বললেন, সকলে ইচ্ছা অনুযায়ী পানি পান করো, নিজের যানবাহন পশুগুলিকে পান করাও। সকলে তাই করিল এবং ওই ফরজ গোসলওয়ালা ব্যক্তিকেও একটি পাত্র ভরিয়া পানি দেওয়া হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিয়া দিলেন, যাও, এই পানি শরীরে ঢালিয়া গোসল করো। ওই মহিলাটির দ্বারা এক করুণ দৃষ্টিতে তাকাইয়াছিল এবং তার পানি কি করা হইতেছে তা দেখতেছিল। ঘটনা প্রত্যক্ষদর্শী ইমরান রাদিয়াল্লাহু শপথ করিয়া বলিলেন, সকলে পানি ব্যবহার করিয়া ক্ষান্ত হইয়া মগ দুটি পূর্বের চেয়ে অধিক পরিপূর্ণ দেখা যাইতেছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বলিলেন, মহিলার জন্য পরিতোষিক ও বকশিশ স্বরূপ কিছু সংগ্রহ করো। তখন খেজুর, আটা ও ছাতু ইত্যাদি খাদ্যবস্তু তাহার জন্য সংগ্রহ করিয়া একটি কাপড়ে বাঁধিয়া দেওয়া হইল এবং তাহাকে উটের পিঠে বসিয়া খাদ্যবস্তু পুটলি তাহার সম্মুখে রাখিয়া দেওয়া হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি দেখিতেছ, উপলব্ধি করিতেছ যে আমরা তোমার পানি কম করি নাই, তোমার মহৎ এখনও পরিপূর্ণ আছে। তবে আমরা যা করিয়াছি উহা আল্লাহ তাআলা আমাদেরকে পান করাইয়াছেন। তারপর সে যখন নিজের বাড়িতে পৌঁছাইল, বাড়ি ফিরিতে কোনো হাওয়ায় বাড়ির সকলেই তাকে জিজ্ঞাসা করিল, কোথায় আবদ্ধ ছিলে যে কারণে তোমার ফিরিতে এত গণ্য হইল?
সে উত্তর করল, আশ্চর্য এক ঘটনা। রাস্তায় দুই ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হইলে তারা আমাকে ওই ব্যক্তির নিকট লইয়া গেল, যাকে পূর্বপুরুষদের ধর্মত্যাগী বলা হয়। এই রূপে পূর্ণ ঘটনা বর্ণনা করিয়াছি। শপথ করিয়া বলল, আসমান জমিনের মধ্যে তাহার তুল্য অলৌকিক ঘটনা কেউ দেখাইতে পারিবে না। তিনি আল্লাহর প্রেরিত রসূল। তারপর হইতে মুসলমানগণ ওই মহিলাটির গ্রামের চতুর্দেশে মুশরিকদিগকে আক্রমণ করিত, কিন্তু তার গোত্রকে কিছুই বলিত না। এই ব্যবহারের পরিপ্রেক্ষিতে ওই মহিলা একদিন তার গোত্রের সকলকে ডাকিয়া বলিল, আমার ধারণা এই যে মুসলমানগণ ওই পানির ঘটনা কৃতজ্ঞস্বরূপ ইচ্ছা করিয়া তোমাদের ওপর কোনো প্রকার আক্রমণ করেন না। এইরূপ অমায়িক ধর্ম ইসলামের প্রতি কি তোমাদের আগ্রহ হয়? সকলে তার ডাকে সাড়া দিল এবং ইসলাম গ্রহণ করিল। আল্লাহ হাফেজ।